পয়গাম পাঠিয়ে দিতে চাই, উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা নও। হে ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামুনুল হকের অ্যাকশন, অ্যাকশন, আমির মজলিসের অ্যাকশন, অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন। কাজেই আমি বলতে চাই, ভারতের মুসলমানরা যে কোনো কর্মসূচি ঘোষণা করবে, বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন মনে করি, আর এরপরেও যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধ না করা হয়, ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক আঘাত হানার সাম্প্রদায়িক এই কালো নীতি যদি ভারত সরকার পরিহার না করে, বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে, আঞ্চলিক জোট সার্ককে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে আহ্বান করি, আপনি উদ্যোগ গ্রহণ করুন। পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর টুটি চেপে ধরুন। যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে, আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি, ভারত তার আধিপত্যবাদী কালো নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আজকের এই গণসমাবেশ থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো, বিতর্কিত ওয়াকফ বিল অনতিবিলম্বে বাতিল করুন। যদি সেটা না করে, বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন, ভারত তোষণের কোনো নিয়ত যদি থেকে থাকে, এই অপনিয়ত বাদ দেন। বাংলাদেশের মানুষের পালস বুঝেন। বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে বিগত 5ই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার ধারণা, বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে,
সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন। এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে, এটা বাংলাদেশের আপামর তৌহিদি নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে। আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইউনূস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। কোরআনের আইনের প্রতি স্পষ্ট কটাক্ষ করে আল্লাহর আইনের প্রতি, ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটাক্ষ করবেন। ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে চরম বিদ্বেষী হাসিনা সরকারের কোনো দোসরও এই দুঃসাহস দেখায় নাই। ডক্টর ইউনূস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন, মাগনা মাগনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই। খবরদার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না আপনারা। ভারতের দালালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের গণমানুষ সেটা বরদাস্ত করবে না। কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ, ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণমিছিলে স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আবারও আমার কথা পুনরাবৃত্তি করছি, আমরা প্রতিটি জুলুমের ক্ষেত্রে, প্রতিটি বৈষম্যের ক্ষেত্রে ভারতের মুসলমানদের পাশে সর্বাগ্রে বাংলাদেশের মুসলমানরা থাকবে। আমরা রাজপথে নেমে আসব, প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর সংগ্রামের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সভাপতি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, ভারতের ওয়াকফ বিল বাতিল করতে হবে। আল্লামা মামুনুল হক এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ভারতের ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 প্রণয়ন এবং সংসদে পাশ করার প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিট এবং তৃণমূল থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, দেশপ্রেমিক বাংলাদেশের জনসাধারণ, আমি সর্বপ্রথম আজকে এই সমাবেশকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি যে অত্যন্ত সময়োপযোগী একটি কর্মসূচিতে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন। সংগ্রামী জনতা, আমরা জানি সারা পৃথিবী জুড়ে
আজকে দুটি জনপদ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত। তার প্রথমটি হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে বর্বর জায়নবাদী ইসরায়েলের গণহত্যা চলছে মানবতার ভয়াল বিপর্যয়। সেই গাজাবাসীর পক্ষে আজকে সারা দুনিয়ার মুসলিম উম্মাহ এবং শান্তিকামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং গাজার মজলুম মানবতার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত, তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে, সেই জনপদের নাম হলো 40 কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত। সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী বাহিনী, বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। তারই সর্বশেষ সংযোজনী হলো বিগত 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করেছে এবং 1923 সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন 1995 সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল নলচে পরিবর্তন পাল্টে দিয়ে 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নখ বসাবার পায়তারা চালিয়েছে তারা। ভারতের প্রায় 6 লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি, যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে, ওয়াকফ করেছে, সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার, মুসলমানদের সম্পত্তি লুটপাট করার, মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায়তারা শুরু করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে, আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই, একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার। ঠিক একইভাবে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে, অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেভানোর জন্য এগিয়ে আসা
তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রাঙ্গণ থেকে 18 কোটি জনতার পক্ষ থেকে ভারতের 40 কোটি মুসলমানের প্রতি আমরা